হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, নতুন দিন। তো অ্যাজ ইউজুয়াল ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আজকে থেকে নাকি বৃষ্টি হবে। তো বৃষ্টি হোক আর চাই না হোক, আজকে যেই পরিমাণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যেই ওয়েদারটা গতকাল রাত্রির থেকে হয়ে রয়েছে, দ্যাট ওয়াজ 10/10। মানে এত ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বলার না। মানে কালকে আমাদের বাড়ির সামনে তো পুকুর, আমি বলেছিলাম। তো কালকে রাত্রিতে আমাদের এসি অন করতেই লাগেনি, মানে এত দারুণ হাওয়া দিচ্ছে। মানে আজকে সকাল থেকে তো মানে আমাদের পাখা চালাতে লাগছে না, এমন হাওয়া দিচ্ছে। বৃষ্টি হোক ছাই না হোক, এই ওয়েদারটা যদি সারাদিন থাকে, আর কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। তো কালকে রাত্রে আমি আরবান ক্লাব বুক করে রেখেছিলাম আমাদের বাথরুমটা পরিষ্কার করার জন্য। তো আজকে সেটাই করতেই এসছে, এই জাস্ট এলো উনি। দেখি কাজটা করাই আগে, কারণ আমার দিদির কথা অনুযায়ী তুই করা, আমি ওই দায়িত্বটা নেবো না। আমি ঠিক আছে, আমিই করাবো। চলো তোমাদের দেখে, তার আগে একবার তোমাদের পুকুরের ভিউটা দেখিয়ে দিই। দাঁড়াও, একদম পরিষ্কার জল, দেখো একদম পরিষ্কার জল। এত হাওয়া দিচ্ছে, মানে মারাত্মক হাওয়া দিচ্ছে। চলো দেখাই বাকিটা। তিনি এসছেন আরবান ক্লাব থেকে, তাই তার সব এখানে সেট আপ করে রেখেছে যা যা জিনিসপত্র লাগবে। তো উনি বাথরুমের ভেতরে এখন ওয়াশ করছে। তো আমরা আগেও আরবান ক্লাব থেকে বুকিং করেছিলাম ওয়াশিংয়ের জন্য। খুবই ভালো সার্ভিস পেয়েছি, মানে আমি তো রেকমেন্ড করবো, খুব ভালো আরবান ক্লাব সার্ভিস দেয়। ক্লিনিং বলো বা স্যালন কোনো ট্রিটমেন্ট কাজ, আরবান ক্লাব ইজ দ্য বেস্ট। তো আমরা আমাদের এই ফ্ল্যাটে যখন থাকছি, এখানে প্রচণ্ড হার্ড ওয়াটারের প্রবলেম। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি নিজেরা না ক্লিন করে কোনো প্রফেশনালি ক্লিন করার। কারণ নিজেদের ক্লিনিং আর প্রফেশনালদের ক্লিনিং বলতে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সেটা আমি তোমাদেরকে দেখাবো, ওরা কতটা প্রফেশনালভাবে ওয়াশ করছে, কতটা ভালো ওরা কাজ করেছে। চলো আগে ওরা হয়ে যাক, তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিই। অলরেডি 10টা বাজছে, আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। চলো আগে তো আমার স্নান হয়ে গেছে, তো এখন খেতে দেবে মা। তো স্নান করে বেরিয়ে পুজো দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে মা বসে বসে আমার ভিডিওই দেখছে। তো তোমাদেরও দেখাই, মা আমার ভিডিও দেখছে। এখানে টিভিতে চলছে আমার ভিডিও, এখানে দেখছে আমার মা। কিছু বলো, কেমন লাগছে আমার ভিডিওটা? আর কি কি চেঞ্জেস চাইছো ভিডিওতে, কি কি চেঞ্জেস চাইছো? মায়ের বক্তব্য হচ্ছে আমাকে এখন এই ভিডিও করছি, তার জন্য আমাকে একদম ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। মা বলছে তুই একদম ঘর গোছাস না, তোর দিদিও ঘর গোছায় না, এরম করলে কি তোরা ভিডিও করলে লোকে কি বলবে? মা বলছে হ্যাঁ, এই জন্য আমাকে ঘর পরিষ্কার করতে হবে, তোরা আমাকে হেল্প কর, ভালো করে ঘরটা টিপটপ করে রাখ। আর না মা দাঁড়াও, যেরকম আছে সেরকমই দেখাবো, কি আছে। হ্যাঁ, যেটুকুনি পরিষ্কার করতে হয় করো, তার জন্য আমাকে সুন্দর করে মানে একদম নতুন কিছু কিনে পরিষ্কার করে ফেললাম, সেটা কোনো মানে নেই। আমি যেরকম, আমার লাইফস্টাইল যেরকম, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন মা আমার জন্য লাঞ্চটা বাড়তে গেল, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত চলছে আমার ভিডিও, এখানে আমার ভিডিওটা চলছে। চলো আগে লাঞ্চটা করে নিই, তারপরে দেখো। তো দুপুরবেলা লাঞ্চের পরে একটু শুয়ে পড়েছিলাম, বিকজ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, স্টিল এখনও দিচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো, তো একটু ঘুম ঘুম পাচ্ছিলো, একটু ছোট্টখাটো ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম হাঁটতে। আমি রোজই মোটামুটি ছাদে হাঁটতে আসি, মাঝখানে এতটা গরম পড়েছিল, কয়েকটা দিন আসা হয়নি, আবার এখন থেকে আসছি। এত দারুণ হাওয়া দিচ্ছে। ওয়েদার ফোরকাস্ট বারবার করে দেখাচ্ছে যে 6টার সময় নাকি বৃষ্টি হবে। আগে দেখাচ্ছে 4টে থেকে বৃষ্টি হবে, এখন দেখাচ্ছে 6টার সময় বৃষ্টি, আবার 40% চান্সেস আছে বৃষ্টি হওয়ার। তো দেখা যাক বৃষ্টি হয় কি না হয়। দারুণ হাওয়া দিচ্ছে। এটা আমাদের ছাদে দাঁড়িয়ে আছি, ফ্ল্যাটের ছাদে, আর সামনে দুটো পুকুর। এত দারুণ হাওয়া দেয় না, মানে সবাই বলে তোদের ফ্ল্যাটটা হচ্ছে মাখন ফ্ল্যাট, মানে এত সুন্দর হাওয়া দেয়। মানে লিটারেলি কালকে থেকে আমাদের এসির প্রয়োজনই পড়ছে না। মানে যেখানে আমাদের একটা ঘরে এসি লাগানো আছে, একটা ঘরে এসি নেই। তো যেই ঘরটাতে এসি নেই সেই ঘরটাতে আমাদের মানে দরকারই ছিল না এসি লাগানো, সেটা লাগাইনি ঘরটাতে, কারণ এতটাই হাওয়া দেয়। ওটাই পুকুরের সামনে, আর পাশের ঘরটা এসি লাগানো বিকজ ওটা দরকার ছিল, একটু গরম ছিল, কিন্তু কালকে সেই ঘরটাতেও লাগিনি। তো দেখো সামনে দুখানা পুকুর আছে, এই একটা একদম ফ্ল্যাটের সামনে দিকে পুকুরটা, আর ওই হচ্ছে ওইদিকে একটা পুকুর, সামনে মাঠ আছে। তো এত দারুণ হাওয়া দিচ্ছে,
তো চলো কিছুক্ষণ হেঁটে নিই। অনেকদিন পরে ছাদে এলাম, একটুখানি হাঁটি, তারপরে নিচে যাব, নিচে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে পড়াতে বেরোবো। তো আমি বলেছিলাম তো পড়াই, তো পড়ানোগুলো আছে, তো পড়াবো। তারপরে কালকে অমাবস্যা, একটু পুজো দেওয়ার আছে, তো সেই জন্য একটু ফল মিষ্টি কিনতে যাব। সেটা দিদি আসার পরে, দিদি অফিস থেকে আসবে 8টা নাগাদ, আমারও পড়া পড়ানোগুলো ততক্ষণে হয়ে যাবে। তো আমিও পড়িয়ে নেবো, কিছুক্ষণ হেঁটে নিই, তারপরে নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে পড়াতে বেরোবো। তারপরে যা যা কিনবো টুকটাক পুজোর জন্য কিনে নিয়ে বাড়িতে আসবো। চলো কিছুক্ষণ আগে একটুখানি হেঁটে নিই, একটু এক্সারসাইজও হবে। এখন তো অনেকটা ওয়েট গেইন করে গিয়েছিলাম মাঝখানে, অনেকটা রিডিউস করেছি, আর একটু করতে হবে। চলো কিছুক্ষণ আগে হেঁটে নিই। এত ভালো হাওয়া দিচ্ছে, নিচেই থাকতে ইচ্ছে করছিল না, যাই ছাদ থেকে একটু ঘুরে আসি, সেই ছাদে চলে এলাম। তো এই এখন বেরোচ্ছি, একটু আগে আগে বেরোচ্ছি, কারণ একটু হাঁটতে যাব, হেঁটে তারপরে ডিরেক্ট পড়াতে যাব। তারপরে মাকে বলে দিলাম আমি ফোন করলে মা বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপরে একসাথে একটু কেনাকাটা করব, দিদিও একসাথে মিট করে নেবে, তারপর বাড়ি চলে আসবো। চলো এখন আগে বেরোই, আবার তালা খুলতে হবে, গেট লাগানো আছে। চলো যাই। তো অনেক কষ্ট করে বাড়ি চলে এলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। তো পড়িয়ে কোনোভাবে আমার নিচে ফ্লোরেই যেখানে পর্দা নিচে পড়ে আমার জেঠিমা ছিল, তো জেঠিমার থেকে একটা ছাতা নিলাম, নিয়ে কোনোভাবে বৃষ্টিতে একটু কমতে বেরিয়ে বাড়ি চলে এলাম। একদম ঠান্ডা কুল কুল হাওয়া দিচ্ছে। তো ওয়েদার ফোরকাস্ট মিলে গেল, বৃষ্টি হলো, কিন্তু 6টায় হয়নি, হলো ওই 7:30 থেকে বৃষ্টিটা হলো এখানে। তো কিছুই তো কেনাকাটা করা হলো না, তো কালকে সকালবেলা কেনাকাটা করতে যাব। আপাতত এখন বাড়ি চলে এসেছি, আর এনার্জি সেরকম নেই, এবার ডিনারটা করবো, করে করবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য হানিবি। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।